ভারতের মধ্যপ্রদেশ হাইকোর্ট ভোজশালা মসজিদকে সরস্বতী মন্দির হিসেবে স্বীকৃতি দেওয়ার পর দেশজুড়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। আদালতের রায়ে বলা হয়েছে ওই স্থানে শুধুমাত্র হিন্দুরাই পূজা করতে পারবেন, মুসলিমদের নামাজ পড়ার অধিকার আর থাকবে না। দীর্ঘদিন ধরে একই স্থানে মঙ্গলবার হিন্দুদের পূজা আর শুক্রবার মুসলিমদের নামাজ চললেও নতুন রায়ে সেই ব্যবস্থার অবসান ঘটেছে। এই সিদ্ধান্ত ভারতের মুসলিমদের মধ্যে গভীর আবেগ ও উদ্বেগ তৈরি করেছে। অনেকেই বলছেন, অযোধ্যা মামলার পর আরেকটি ঐতিহাসিক মসজিদ মুসলিমদের হাতছাড়া হলো। हाँ, हाई कोर्ट के फैसले की समीक्षा करेंगे। हमारे खिलाफ जो फैसला हुआ आर्गुमेंट के खिलाफ, तो यकीनन हम लोग सुप्रीम कोर्ट जाएंगे उसमें। মুসলিম সংগঠনগুলো এটিকে শুধু আইনি রায় নয়, বরং ভারতের বর্তমান রাজনৈতিক ও ধর্মীয় পরিবেশের প্রতিফলন হিসেবে দেখছে। और मुझको लगता है कि सारे आर्गुमेंट के बाद हम न्यायालय का सम्मान करते हैं, लेकिन ये जो फैसला आया है इसके खिलाफ हम सुप्रीम कोर्ट में अपील करेंगे। নরেন্দ্র মোদীর আমলে আদালত ও রাষ্ট্রীয় নীতিতে সংখ্যাগরিষ্ঠতাবাদী রাজনীতির প্রভাব বেড়েছে বলে অভিযোগ তুলছে মুসলিম সংগঠনগুলো। এদিকে হিন্দু সংগঠনগুলো বলছে এটি ঐতিহাসিক সংশোধন এবং বহু বছরের দাবির বিজয়। এখন সকলের নজর মুসলিম পক্ষের সুপ্রিম কোর্টে যাওয়ার পদক্ষেপ আর ভারতের ধর্মীয় রাজনীতিতে এই রায় নতুন কোন অধ্যায় তৈরি করে। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।